কি ব্যাপার? জানো রাত 11টার পরে গেট বন্ধ। আরে চোখ খুলেন, ভোর হয়ে গেছে। তুমি কি নকরে নিয়েছো কোথা? নকরে নিয়েছো নাকি? অর্গানাইজ না ঘুমাইছে আপনি জানেন? সরেন, দেখতে হালকা মনে হলে কি হবে, ওজন আছে। হ্যাঁ না? হ্যাঁ সেনা মরে গেলে নাকি? হ্যাঁ না? আমি আগে থেকেই জানতাম তোর মনে সব প্রবলেম ছিল। সব তোর প্ল্যান, তুই হচ্ছে মেইন কালপ্রিট। আমি প্ল্যান কেন করবো? তোর ব্ল্যাকমেইল এর গল্প শোনাবি না। তুই সব ষড়যন্ত্র করছিস, তারপর ফ্যামিলিকে যে বলছিস, ফ্যামিলি আর তুই মিলে নাটক করে আমার সাথে এই বিয়েটা করছিস। এই ভুলের মধ্যে তুই বিনা আমাকে তুই ধরার চেষ্টা করবি না, বলে দিচ্ছি। তুই বারবার এখন মাত্র আসছি, একটু সময় দিস। আমি টায়ার্ড। এই তুই আমার রুম থেকে খুলে দিবি। আর তোর বাসা তো তালা কেন? ঠিকই আছে, তুই এটা খাইছ না বেটা, তোর বাসাটা খাইছ না। নোংরা ময়লা গন্ধ শোনা হবে। যা যাও, যা বের হয় এখন। আরে বালিশ টিপ। ওই তুমি থাকো না, চল। কই যাস না? আমি বাসা থাকবো না, আমি চলে যাচ্ছি। তুই এখন আমাকে চিনিস, আমাকে দেখে তো চল। খবরদার, আমার জিম্মায় তোকে এখানে রাখা হয়েছে। চাচা তো বাসা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শিট, যাই তো বলছিস। এরকম মুখ জামাতে ধরেছো কেন? ও একটু কথা বেশি বলে তো, এই জন্য ধরেছে। তাই খুকি, জামাই কেমন? আর আপনার খুকিকে আমি কোনো খুকি না। জোর করে ধরে আনলে কি বিয়ে হয়ে যায় নাকি? হেভি বিয়ে হয়েছে। আমার কোন সুন্দর ছিল যে তোমার কাবিনে মতো খাও। রাত্রে রাত্রে বিয়ে হয়েছে, কাবিনে মাসবে করছে। বুঝছো, যেদিন একদিন হয়েছে কি আপনি কেন দরজাটা বন্ধ করে দিতেন? এই তো আমাদের স্যার। হ্যাঁ, ও কিছু পারে, ও পড়াতে পারে। স্যারকে তো আমার খুব ভালো লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। 1 নম্বরের লিস্টটা। আরে আমার এলাকার ভাই, 1 নম্বরে একটা থার্ড ক্লাস সেকেন্ড ফ্ল্যাটে পারলাম। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না, আমার এলাকার ভাই। ভাই ভাই ভাই, এই ভাই, আসো কেন তুমি? তো আসবে তো কি করবো? তোর ক্লাস করতে হাসি পাই। একটু কম, তুমি একটু সাহস কর না। এই বাহার বাহার বাহার। কে? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, কান ধরে দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। ওই সব দাঁড়াতে পারি না, আমার একটা পাবা। কে তোমরা? কত দিন এসে আমাদের চলে এসে দেখতে চলে এসে আমার তো একটা বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমার কি হবে? আর তোর নামে সবাইকে মামলা করা উচিত। ইঞ্জিনের বড় আছে। একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ একটা বাচ্চা নিলে সব ঠেকে যাবো। বাচ্চা যখন ছিল গো, তোর ছিল বন্ধ হয়ে যাবে। সেটা কে রে? প্রেম করে নাকি? ও কি প্রেম করবে? মেয়েরাই তোর উপর মিঠিয়ে করে। একটা লাইক দিস গায়। কি হয়েছে? ঠিক আছে আপনি? আপনি কে? আই এম ফাইন। মাথাটা তো ঘুরাচ্ছে। আমি সরি, আমি আপনাকে ধরছি, বাট বেশি কথা পেয়েছেন না, দেখো তো বেশি পেয়েছিলাম, প্রেম মনে ভালো হয়েছে। বাই। এদিকে আয়। কি ইশারা করছিস? ইশারা করছিস? এদিকে আয়। টাকা ছাড়। তোকে না বলছি ভার্সিটিতে সবার সামনে তুই করবি না? 1,000 টাকা লাগবে। তখন বলি টাকা ছাড়, তাড়াতাড়ি। দিব তো, সেটা এখানে কেন? কারণ আমার এক্ষুনি টাকা লাগবে। তাড়াতাড়ি। কত টাকা? 500, দেখো তাড়াতাড়ি। এই টাকা বের কর না, টাকা আসিস কেন? টাকা বের কর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে। আপনি আজকে ক্লাসে যা বোঝাচ্ছিলেন আমি কিছুই বুঝিনি। কেন? স্যার, আপনি যখন ক্লাস করেছিলেন আমি আসলে আপনার দিকে তাকাইছিলাম। কেন? তোমাকে কি চারিদিকে তাকায় থাকার জন্য এখানে ভর্তি করা হয়েছে? আরে তোর আপনার দিকে তাকা থাকে, আপনি কিছু বলেন না কেন? এই স্যার আমাকে বকা দিবে কেন রে? যদি কিছু মনে না করতেন আমার বাসার সামনে কি একটু নামাই দিবেন? কেন? তুমি কি তোমার হাঁটার সাথে হারাই ফেলছো যে স্যার তোমাকে কলে করে বাসা নামাই দিয়ে আসবে? আমি তোমাকে বাসায় নামাই দেবো কেন? যাও, তুমি নিজে যাও। কি কানে কি বড় হয়ে গেছো? বলো না যাইতে দাও, বাসা যাও। এটা দেখে নেবেন ঠিক না? স্যার সেখান থেকে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতেছি স্যার, দোয়া করেন আমার জন্য স্যার। এই কি তুই সব কান ধরছিস কেন? এটা কি? আমি তো ভাবছিলাম গুপ্তধন আমার জন্য লুকায় রাখছিস, সারপ্রাইজ দিবি আমাকে। এমনি তো দেখি প্রচুর খেয়ে কত কিছু লিখছে। তোমার চোখে চুম্বন লিখে দিতে হবে। এই চুম্বন কি? আমার লেখা। তোর লেখা মানে? তুই লিখতে পারিস না, ভালো কথা। আমাকে তো বলতে পারতি, আমার কাছ থেকে তো কোনো টিপস দিতে পারতি নাকি? ভালো কথা। তোর তো তোমার প্রেম আছে, তোর প্রেমিকা আছে, তুই আমাকে কেন বিয়ে করতে গেলি? 4 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে মানে? কেন? তুই কি 2 নাম্বারই করছিস নাকি? সত্যি করে বল। এখন মেরিন ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ফেলছি। আমার তো টাকা নাই। এই তুই কিছু বলিস না করে? আজকে মেয়েদের কিছু বলা যায়?
এই যে তুই উল্টা করতেছিস, আমার পেন দিতেছিস, তোর কিছু বলতে পারি? আরে আমার কথা না, আমি তো তোর বউ, আমার সাথে দেখা করবো। তাই করে কি করবি? আমি দেখতে চাই সে কোন লাট বাহাদুর যে আমার জামাইকে ঠেকা দিয়ে দেখা করেছে। এই তুই কাঁদছিস কেন? তোকে নিয়ে কোনো খারাপ কথা বলতে আমার খুব কষ্ট লাগে। বাই বাই, চল 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 এই দেখা, এই দেখা, এই না, এই দেখ কে আসছে। পিতা বল, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, মেন মেন করে ডাকা হবে, করে ডাক। প্রিয়াঙ্কা, এই কি শুরু করছ? হ্যাঁ, আরে তুমি কে? দেখে তো বেশ ছোট মনে হচ্ছে। পারবো? আমার হাজবেন্ড আসছে 3 মাস পরে। তাহলে তো এই কি সমস্যা আপনার? আপনি ছবি তুলতেছেন কেন? আরে দূর তারিকা, একটা ছবি কেমন ফ্রেম করে রাখার জন্য নাকি? আমি তো কারণ শর্টে মেমরি লস হয়। আমাকে চিনে আপনি কি করবেন? আর তুমি এই মেয়েকে কোথা থেকে ধরে নিয়ে আসছো? ও আমার কাজিন, তোমাকে আমি সবসময় মিস করি। তুমি আমাকে মিস করবা কেন? মিস করার কোনো কারণ আছে? কেন কিস করার সময় মনে ছিল না যে মিস করতে পারে? 2টা বছর ধরে ছেলের সাথে প্রেম করেছে, ছেলেটাকে ভাঙাই খাইছে, তারপর কিন্তু পথের বুকে নিঃস্ব বানাই ফেলছে। কিন্তু এখন একদম এই পিচ্ছে, তোমার বয়স কত? হ্যাঁ, 18 বছর। আমার বয়সে না আপনি কি করবেন? যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে আমি আপনার থেকে একটা ভালো মানুষ, আমি বেটার পারসন দ্যান ইউ। আর আমি মানুষকে না ভাঙাই খাই না, শুনেন নাই? ছোট মানুষের ঝাল বেশি। তুই যে সারাক্ষণ ধরে এই সব চিঠি লিখে গেছিস, তারপর কত কিছু লিখে গেছিস, তারপর কত কিছু ধরে রাখতে পারিস, সব নাম শুনে বলবি। বলার কোনো ভাষা আছে? 2 বছর ধরে ও আমার সামনে সাথে কিছু বলতেই পারে না। আজকে নতুন করে কি বলবে? যখন ওর সাথে ব্রেকআপ করছি তখন তো আমার সাথে পা ধরেই কান্না করছে। আর আপনি দেখতে না পেরে ওকে আমি জুতা সহ ফেলে রেখেছি যে থাক, তুই জুতা নিয়ে থাক। মানে এই দিদা আই কি করে দিদা আপনি আপনার সাথে করে রেখে চলে আসছেন? প্লিজ যান, আমার হাজবেন্ড বাসায় আসে। এই যাও, এখান থেকে যাও, এসব পাগলামি আমার বাসার সামনে চলবে না, যাও। তাই যাবো মানে কি? হ্যাঁ, তোমার মতো মেয়েদের জন্য আজকে আমাদের মতো ছেলেদের অবস্থা। তোমার মতো মেয়ের জন্য আমি না পারি খাইতে, না পারি ঘুমাইতে। তোমাদের মতো মেয়েদের কি করা উচিত জানো? ফালতু মেয়ে, ছোট লোক, ফকির নেই, যা তুই থাক। আমরা যাই তাহলে। ক্লাসে নাকি বানাবো? তুমি আমার দিকে এভাবে কেন তাকায় আছো? তোমার চোখে আমাকে দেখার চেষ্টা করতেছি। তুমি কি আমাকে ভালোবাসো না? জানি না। বলছি না, এটা কথা বলতে চেষ্টা করবে। ছিলাম তো তোমারটা, তোমার সাথে কথা বলতে চাই। তুই তো ভুলে গেছিস তোর জন্য অপেক্ষা করে। এসব তো তোর মনে থাকার কথা না। মনে রাখার প্রয়োজন তো। এখন তো লাইফে নতুন মানুষ আসছে, মনে রাখার জন্য নতুন বয়ফ্রেন্ড আছে। আই নো এভরিথিং। নতুন বয়ফ্রেন্ডের সাথে ডেট করার সময় তো আমার কথা মনে থাকার কথা না। দেখ, তুই ভুল বুঝছিস। মন থেকে বলতে ইচ্ছে করছে, সত্যি মন থেকে বলতে ইচ্ছে করছে। মন থেকে বুঝতে পারতাম। গত 2টা বছর তোমাদের সাথে ছিলাম, যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হচ্ছে। কাছের মানুষ থেকে দূরে থাকতে হচ্ছে। সম্পর্ক ব্যাপারটাই অদ্ভুত। অপরিচিত মানুষ আপন হয়ে যায়, তাদের ছেড়ে যেতে কষ্ট হয়। আর পরিচিত মানুষ হয়ে যায়। একটা সম্পর্কের কারণে হয়তো সে কাছের হয়ে যায়, কিন্তু সে সেটা বোঝে না। তাকে কিছু বলাও যায় না, বোঝানোও যায় না, তাই চলে যেতে হয়। তুমি সবাই ভালো থেকো। ক্যাম্পাসে আমাকে সবাই একটু কাছেরাই চেনে, কিন্তু আজকে আমি একটা সিক্রেট শেয়ার করবো। আজকে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি হয়তো তোমাদের সবার টিচার, কিন্তু আমার বাহার ভাই। আমরা অনেক ঝগড়া করছি, কিন্তু আমরা রিয়েলাইজ করলাম আমাদের দুজনের জীবনের নিউ টার্নটা একই জায়গায় এক্সিট করেছে। আমাদের দুজনের ফ্যামিলি আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। অবশ্যই আমরা প্রথমে দুজনের কেউই মানিনি। আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি প্রথমবারের মতো প্রেমে পড়েছি আমার হাজবেন্ডের প্রেমে।